চলতি বছরের শুরুতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করেছে এশিয়ার দেশ ভুটান। সম্প্রতি 90 দিনের মধ্যে বাংলাদেশেও একই সেবা চালুর বিষয়ে মাস্ককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এবার সেই পথেই হাঁটছে ভারত। ভারতের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে রীতিমতো আদাজল খেয়ে নেমেছে দেশটির টেলিকম ব্যবসায়ীরা। এই রেসে আছে দেশটির ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্ম। এরই মধ্যে নাকি স্পেস এক্সের সাথে চুক্তিও সই করেছে তারা, আরেক ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান। মঙ্গলবার স্পেস এক্সের সাথে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার বিষয়ে চুক্তির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর একদিন না পেরোতেই বুধবার একই ঘোষণা নিয়ে হাজির হয়েছে জিও। যদিও আনুষ্ঠানিকভাবে স্পেস এক্সের পক্ষে এখনও কিছুই জানানো হয়নি। ভারতের স্টারলিংকের সেবা পৌঁছাতে ইলন মাস্কের সাথে গত কয়েক মাস ধরে আলোচনা চলমান রেখেছেন মুকেশ আম্বানি। বুধবার স্পেস এক্সের সাথে চুক্তির ঘোষণা দিয়ে জিও জানিয়েছে, স্পেস এক্সের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে জিও তাদের খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে ভবিষ্যতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাবও দিয়েছে। জিও কিংবা এয়ারটেল চাইলেও খুব সহজেই ভারতে ব্যবসা পরিচালনা করতে পারবে না ইলন মাস্কের স্পেস এক্স। এর জন্য দেশটির সরকারের অনুমতি পেতে হবে। গত মাসে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভারতে ব্যবসার জন্য স্টারলিংক প্রাথমিক অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়ন হলে বৃহৎ জনসংখ্যার দেশটি উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পাবে। কিন্তু এই সেবা পেতে কত বেশি রুপি গুনতে হবে তা নিয়ে বিতর্ক আছে। গত মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্কের সাথে সাক্ষাৎ করেন তিনি। কিন্তু এ বিষয়ে তাদের মধ্যে কোনো আলাপ হয়েছে কিনা তাই স্পষ্ট নয়। চুক্তির ঘোষণা দিয়ে এক বিবৃতিতে জিও জানিয়েছে, দেশে এই পরিষেবা চালু হলে গ্রাহকদের ইন্টারনেট সংযোগ দেয়া এবং সেটির রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করতে চায় জিও। যদিও সবকিছু নির্ভর করছে ভারতের ব্যবসা পরিচালনার অনুমতি পাওয়ার উপর। গত কয়েক মাসে নিরবিচ্ছিন্ন যোগাযোগের কারণে ভারতে স্টারলিংক তাদের সেবা দিতে প্রস্তুত। এমনটি হলে দেশটির টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো উচ্চগতির ইন্টারনেট পরিষেবা চালু করতে সক্ষম হবে। এই প্রতিষ্ঠান ছাড়াও বিগত কয়েক বছর ধরে আলাদাভাবে নানা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় 2022 সালে লুক্সেমবার্গের একটি প্রতিষ্ঠান SES এর সাথে যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছিল। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসে ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নেমেছেন মাস্ক। তারই ধারাবাহিকতায় এশিয়াতে পা ফেলেছেন তিনি। ইলন মাস্কের নেতৃত্বাধীন কোম্পানি স্টারলিংক মূলত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে, যা দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা দিতে পারে। স্বাভাবিকভাবেই বিশ্বায়নের এই যুগে স্টারলিংকের মতো পণ্যের চাহিদা আকাশচুম্বী।